হযরত ইব্রাহিমের জীবনে তিনটি মিথ্যা কথা তিনি বলেছেন কৌশলে। যদিও বাহ্যিক এটি মিথ্যা কথা মনে হয়, তারপরেও এটার অভ্যন্তরীণ বিষয় কিন্তু সত্য। আর নবীরা কখনো মিথ্যা কথা বলেন না। যদিও স্বভাবগতভাবে হযরত ইব্রাহিমের এই তিনটি কথা মিথ্যা বলে সাব্যস্ত হয়, কিন্তু ভেতরগত বিষয়ে এর ব্যাখ্যা যদি আমরা শুনতে যাই হাদিস থেকে, তাহলে রাসূল এটা স্পষ্ট কথা বলেছেন। হযরত ইব্রাহিমের জীবনে তিনটি মিথ্যা কথা তিনি কৌশলে বলেছেন। হযরত ইব্রাহিম কে যখন বললেন চলো চলো তুমি আমাদের সাথে মেলায় চলে যাবে, মেলায় যাইতে হবে, হযরত ইব্রাহিম লক্ষ্য করে বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যাইতে পারবো না। মানুষ কিন্তু অসুস্থ দুই ধরনের হয়ে থাকে। কয় ধরনের বলেন? দুই ধরনের। একটা হচ্ছে শারীরিক অসুস্থ, আর একটা হচ্ছে মানসিক অসুস্থ। হযরত ইব্রাহিমকে যখন বলা হলো ইব্রাহিম তুমি মেলায় চলো, তখন ইব্রাহিম মানসিক ডিপ্রেশনে পড়লো। আসমানের দিকে তাকায়া এই কাফের মুশরিকদেরকে তিনি লক্ষ্য করে বললেন ইন্নী সাকিম, আমি তো অসুস্থ, আমি তোমাদের সাথে যাইতে পারবো না। তিনি অসুস্থ বলতে কোন অসুস্থ বুঝাইছেন? যে আমার মন এখন অসুস্থ। কারণ এই সারা পৃথিবীতে যখন পূজা চলে, সারা পৃথিবীর মানুষগুলো পূজায় যখন মগ্ন হয়ে পড়ে, তখন কোন নবী সারা পৃথিবীর মানুষগুলোকে পূজার মধ্যে দেখে খুশি থাকতে পারে? খুশি থাকতে পারে? খুশি থাকতে পারে না। সুতরাং তিনি তো নবী যখন দেখছেন যে আরে সমস্ত মানুষগুলো পূজায় যায়, সুতরাং এই পূজায় যাওয়াটাই তার জন্য মানসিক অস্বস্তির কারণ। হযরত ইব্রাহিম যখন মূর্তি ভাঙলেন, মূর্তি ভাঙার পরে হযরত ইব্রাহিমকে বলা হলো মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন, কে এই কাজ করেছে? ইব্রাহিম তুমি করেছো নাকি? তখন হযরত ইব্রাহিম বললেন বাল ফাআলা, ক্বালা বাল ফাআলা, আরে বড়টাই করেছে, আমি তো করিনি, বড়টা করেছে। কি করেছে? বড়টা করেছে। এই বড়টা দ্বারা উদ্দেশ্য হলো যে সমস্ত মূর্তিগুলোকে ভেঙে 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 চুরমার করে বড়টার উপরে কুড়াল ঝুলাই দিছে। কুড়াল ঝুলাইয়া দিয়ে, কোরআন থেকে বলছি, কুড়াল যখন ঝুলাইয়া দিছে, দেওয়ার পরে তখন ইব্রাহিম যে কথা বলেছে আমি করি নাই, বড়টা করেছে, এখানে উদ্দেশ্য ইব্রাহিমের এমন ছিল, ইব্রাহিম নবী লক্ষ্য করে দেখে যেই মূর্তি খাইতে পারে না, যেই মূর্তি বলতে পারে না, যেই মূর্তি চলতে পারে না, যাকে বাঁশ দিয়ে দাঁড় করায় রাখতে হয়, সেই মূর্তির চেয়ে তো আমি ইব্রাহিম বড়, সুতরাং বড়টাই করেছে। কি উদ্দেশ্য ছিল? বড়টাই করেছে। এটি হচ্ছে ইব্রাহিমের জীবনের দ্বিতীয় নাম্বার মিথ্যা কথা, যা কৌশলে বলেছেন। 3 নম্বর হচ্ছে হযরতে ইব্রাহিমের স্ত্রীকে নিয়ে হযরতে ইব্রাহিম যখন সফর করছেন, সেই ফিলিস্তিনের জেরুজালেমের দিকে যাচ্ছেন, এই সময় সেই মিশরের বাচ্চার কাছে খবর আসলো একজন নবদম্পতি সেখান থেকে যায়, সুতরাং তাকে বন্দী করা হোক। এই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর স্ত্রীকে যখন বন্দী করে, তখন তাকে জিজ্ঞাসা করা হয় ইব্রাহিমের তুমি কে হও? ইব্রাহিম তোমার কে হয় এই নারী? তখন তিনি বললেন যে সে আমার বোন। কি বলছে? সে আমার বোন। আর কেন বলছে? হযরত ইব্রাহিম জানতেন যে এই জায়গার বাদশা, তার নাম সেই সময় মিশরের বাদশা ছিল, তার নাম হয়তো ফেরাউন। আর এরা যদি পিতা এবং ভাই থাকে সাথে নারীদের, তাহলে তাদেরকে ধর্ষণ করে না, বরং স্বামী যদি থাকে বা অন্য কেউ থাকে তাহলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তো এমন অবস্থায় হযরত ইব্রাহিম হালত বুঝে বলেছে সে আমার বোন। এখন লক্ষ্য করে দেখুন, আপনি হাদিসের দিকে লক্ষ্য করেন, আল মুসলিমু আকুল মুসলিম অমুসলিমা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছেন যে মুসলমানের ভাই এবং বোন। কি বলেছে? হযরত ইব্রাহিম এই দিকে লক্ষ্য করে বলেছে যে সে আমার বোন হয়, সুতরাং এটাতে মিথ্যার কোনো অবকাশ পাওয়া গেল না। এটা হাদিসের ব্যাখ্যা। এখন আসুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে এই 3টা কথা ছিল, যা বাহ্যিক ভাবে দেখলে মনে হবে যে এটা মিথ্যা কথা, কিন্তু এটা মিথ্যা নয়, এটা সত্য কথা।